এবার আসেন 2 নম্বরে যাব, আল্লাহ আপনি আমাদের দেশে শরিয়া আইন কায়েম করে দেন। আমাদের দেশে বাংলাদেশে আল্লাহ আপনার কোরআনের আইন অনুযায়ী এই দেশ চলবে, এই শরিয়া আইন আপনার বিধান কার্যকরী করে দেন। এটার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। ওকে, বাংলাদেশে শরিয়া আইন চায় না কারা? এটা একটা প্রশ্ন, যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলিম, 90% মানুষ মুসলিম। যে দেশে বেশিরভাগ মানুষ মুসলিম থাকে সেই দেশে তো আল্লাহর বিধানই কার্যকর হয়ে যাওয়ার কথা, সেই দেশ ওইভাবে চলার, আল্লাহর বিধান দিয়ে চলার কথা হইতেছে না কেন? যখন প্রশ্ন করবেন যে বাংলাদেশে সব মুসলমান, সে দেশে শরিয়া আইন চায় না কারা? শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। চোর চাইবে না শরিয়া আইন কায়েম করতে, চোর চাইবে না শরিয়া আইন কায়েম করতে। সে ভাববে আমার হাত কাটা যাবে শরিয়া আইন চালু করলে। দর্শক চাইবে না শরিয়া আইন কায়েম করতে, কারণ দর্শক জানে যে শরিয়া আইন যদি কায়েম করা হয় তাহলে পাথর মেরে হত্যা 100 বেত্রাঘাত দেওয়া হবে। পাথর মেরে হত্যা, রজম 100 বেত্রাঘাত দেওয়া হবে। যারা নাটক সিনেমা করে তারা কোনো নারীর কাছে হাত স্পর্শ করতে পারবে না। বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতি করতে পারবে না। এরকম হাজারো অপরাধ মানে যারা করতেছে তারা করতে পারবে না শরিয়া আইন কায়েম হয়ে গেলে। তো যারা চায় না তারা চায় না, কিন্তু আমরা যারা মুমিন মুসলমান তারা তো আমরা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম বাস্তবায়ন হোক। তো এটা আমরা আল্লাহর কাছে দোয়া করব, এবং সব সময় বাংলাদেশে খেলাফত চালু হওয়ার জন্য, আল্লাহর বিধান চালু হওয়ার জন্য, শরিয়া আইন কায়েম হওয়ার জন্য, এটার জন্য বেশি বেশি দাওয়াত দিব এবং মাঠে ময়দানে দাওয়াত দিব, এবং এই শরিয়া আইন কায়েম করার জন্য যা করতে হয় আমাদের তাই করতে হবে।